আসসালামু আলাইকুম। দলিল বাতিল করে দেওয়া অত্যন্ত সহজ হয়ে গেল। পূর্বে দলিল বাতিল করার জন্য নির্দিষ্ট আইন থাকলেও সেই দলিল বাতিল করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি প্রসেস গ্রহণ করত বা দলিল বাতিলের জন্য মামলা গ্রহণ করত বা মামলা প্রদান করত, সেক্ষেত্রে দলিলটি বাতিল হওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা ছিল এবং অনেক সময় সাপেক্ষ হতো। তবে বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটি পাশ হয়ে যাওয়ার কারণে এখন থেকে খুব সহজে চাইলেই যে কোনো দলিল বা সহজে বাতিল করে দেওয়া সম্ভব হচ্ছে। যেভাবে এবং যে প্রসেস গ্রহণ করার মাধ্যমে দলিল বাতিল করে দেওয়া যাবে, আজকে এই ভিডিওতে আমি সে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সাধারণত অনেক সময় এমন হয় যে অনেক ব্যক্তি আছে, তারা একজন সন্তানকে বঞ্চিত করার মাধ্যমে অন্য আরেকজন সন্তানকে হেবা করে দিয়ে থাকে বা ত্রুটিযুক্ত জমি অন্য কাউকে দান করে দিয়ে থাকে। এছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে জমি বিক্রয় করেছে, পরবর্তীতে আবার সেই জমি আরেকজনের কাছে বিক্রয় করেছে। এছাড়া এমনও হয় যে দলিলে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেই তথ্যগুলো ভুল আছে, সৌহদ্দিতে ভুল আছে, দাগ নাম্বারে ভুল আছে, বিশেষ কিছু মৌলিক বিষয়গুলো আছে যেগুলোতে ভুল আছে। এমন ক্ষেত্রে এছাড়াও আরও অনেক বিষয় আছে, যেমন অনেক ব্যক্তি আছে তারা প্রতারণার মাধ্যমে দলিল তৈরি করে, জালিয়াতের মাধ্যমে দলিল তৈরি করে বা বিভিন্নভাবে অবৈধ পথ অবলম্বন করার মাধ্যমে তারা দলিল তৈরি করেছে। এক্ষেত্রে জমির প্রকৃত মালিক যিনি, তিনি জানেই না যে তার এই জমিটি আরেকজনের কাছে বিক্রয় হয়ে গেছে। যেহেতু তিনি নিজে জমিটি বিক্রয় করেনি বা তিনি নিজে কাউকে ওই জমি হস্তান্তর করে দেননি, সেহেতু ওনার তো জানার কথাই নাই। অথচ এখানে বিষয়টি এমন হয়েছে যে মূল ব্যক্তি জানেই না, অথচ অন্য আরেক দল প্রতারক চক্র বা অন্য আরেকজন প্রতারক ব্যক্তি, তিনি ওই জমিটা প্রতারণার মাধ্যমে বা নিজে জমির মালিক সেজে অন্য কারো কাছে বিক্রয় করে দিয়েছেন। এভাবে জালিয়াতের মাধ্যমে প্রতারণার মাধ্যমে যে দলিলগুলো তৈরি হয়েছে, এখন থেকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এর বিধিমালা প্রকাশিত হয়ে যাওয়ার কারণে খুব সহজেই এই ধরনের প্রতারণার মাধ্যমে তৈরি বা জালিয়াতের মাধ্যমে তৈরি দলিল বাতিল করে দেওয়া সম্ভব হবে। শুধু সম্ভবই নয়, এক্ষেত্রে নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং বিধিমালাতে উল্লেখ করে দেওয়া হয়েছে যে প্রতারণার মাধ্যমে জালিয়াতের মাধ্যমে কোনো দলিল যদি তৈরি হয়েছে, এই মর্মে কোনোভাবে যদি সেটা প্রমাণিত হয়ে যায়, তাহলে সেই দলিল বাতিল করে দেওয়া হবে এবং সেই দলিলকে বাতিলকরণ দলিল হিসেবে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সংরক্ষণ করে রাখা হবে। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালা 6 অনুযায়ী, অর্থাৎ 2023 সালের ধারা 6 অনুযায়ী, যদি কোনো দলিল জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে তৈরি হয় এবং সেই দলিল প্রমাণ করার জন্য বা এটা জালিয়াতির মাধ্যমে তৈরি, এটা প্রমাণ করার জন্য যদি বর্তমানে প্রচলিত কোনো আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি সেখানে ওই দলিলটি বাতিলকরণের জন্য মামলা দায়ের করে, সেক্ষেত্রে উক্ত দলিল বাতিল বলে বিবেচিত হবে এবং প্রমাণ সাপেক্ষে দলিলটি যদি বাতিল এবং অকার্যকর হয়ে যায়, তার পরপরই বিচারিক আদালত এই পক্ষে রায় প্রদান করবেন এবং এইভাবে রায় প্রদান করবেন জেলা প্রশাসক এবং জেলা রেজিস্ট্রারকে উদ্দেশ্য করে যে ওনারা নিম্নবর্তী এই 4টি ধারা অনুযায়ী বা নিম্নবর্তী 4টি ক্ষেত্রে বা এই 4টি বিশেষ কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে উক্ত বাতিলকৃত দলিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এক্ষেত্রে 1 নম্বরে যে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিচারিক আদালত কর্তৃক নির্দেশনা প্রদান করা হয় জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রারকে, সেই বিষয়টি হচ্ছে জেলা রেজিস্ট্রার মহোদয় যখন জানতে পারবেন যে এই দলিলটি বাতিল করে দেওয়া হয়েছে, ঠিক তখনই উনি দলিল বাতিলকরণ শীর্ষক একটি রেজিস্টার খুলবেন এবং সেখানে উনি ওই দলিল নাম্বার সহ দলিলের সামগ্রিক বিষয় সেখানে লিপিবদ্ধ করে রাখবেন। এছাড়া সেখানে উনি বানান বইয়ের অন্তর্ভুক্ত করেও দলিলটি লিপিবদ্ধ করে রাখবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি পরবর্তীতে এই বাতিলকৃত দলিল সম্পর্কে কোনো কিছু জানতে চায় বা কোনো তথ্য জানতে চায়, সেক্ষেত্রে উনি যারা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যোগাযোগ করার মাধ্যমে বা বালাম বই সার্চ করার মাধ্যমে উনি খুব সহজেই এই দলিলটি অর্থাৎ যে দলিলটি বাতিল করে দেওয়া হয়েছে, যে দলিলটি অকার্যকর করে দেওয়া হয়েছে, সেই দলিল সম্পর্কিত তথ্য যেন উনি জানতে পারে। দ্বিতীয় পর্যায়ে জেলা প্রশাসক মহোদয় সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ প্রদান করবেন যে কোনোভাবেই এই বাতিলকৃত দলিলের কোনো মিউটেশন কার্যক্রম যদি চলমান থাকে বা বর্তমানে যদি মিউটেশন কার্যক্রম এখনও হয়নি, কিন্তু পরবর্তীতে যদি এই দলিল সংক্রান্ত বিষয়ে কোনোভাবে যদি মিউটেশন করতে চায়, তাহলে ওই দলিলের মিউটেশন প্রদান করা হবে না। তবে পূর্বে যদি ওই দলিলের মিউটেশন হয়ে যায়, সেক্ষেত্রে উক্ত দলিলের মিউটেশন বাতিল করে দেওয়া হবে এবং ওই দলিলের মিউটেশন অনুযায়ী কোনোভাবে আর কোনো ব্যক্তি চাইলে ওই জমি অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবে না। তৃতীয় পর্যায়ে জেলা রেজিস্ট্রার মহোদয় উনি সাব রেজিস্ট্রারকে নির্দেশনা প্রদান করবেন যে কোনোভাবে এই বাতিলকৃত দলিলের তথ্য অনুযায়ী বা বাতিলকৃত দলিলে যাদের নাম উল্লেখ আছে বা যারা জমির মালিকানা পেয়েছিল বাতিলকৃত দলিলে, এরা যেন কোনোভাবেই এই দলিলের কোনো অংশ অন্য কারো কাছে বিক্রয় করতে না পারে এবং এক্ষেত্রে দাগ নাম্বার উল্লেখ করা সহ ওই দলিলের সম্পূর্ণ তথ্য সাব রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হবে এবং সাব রেজিস্ট্রার কার্যালয়ে সেটা জমা থাকবে।
কোনো ব্যক্তি যদি ওই বাতিলকৃত দলিলের কোনো তথ্য অনুযায়ী বা বাতিলকৃত দলিল অনুযায়ী যদি কারো কাছে জমি বিক্রয় করতে চায়, সেক্ষেত্রে ওই ব্যক্তি কোনোভাবেই ওই জমি বিক্রয় করতে পারবে না। যদি উনি জমি গোপনে বিক্রয় করে দিয়েও থাকে, সেক্ষেত্রে যে ব্যক্তি জমিটি ক্রয় করবে তাকে ঠকতে হবে। কেননা জেলা রেজিস্ট্রার মহোদয় সরাসরি সাব রেজিস্ট্রারকে নির্দেশনা প্রদান করবেন যে এই দলিলটি বাতিল হয়ে গেছে, এই দলিলটি বাতিলকৃত দলিল এবং এখানে যে তথ্যগুলি লিপিবদ্ধ করা আছে এটার আলোকে যদি কোনো ব্যক্তি জমি বিক্রয় করে দিয়ে থাকে, সেক্ষেত্রে যে ব্যক্তি জমিটি ক্রয় করবে তিনি যেন কোনোভাবেই নতুন করে এটার আলোকে কোনো দলিল তৈরি করতে না পারে। এবং যখনই ওটা রেজিস্ট্রেশন করতে যাবে ওই সময় যে ব্যক্তি বিক্রেতা হিসেবে যাবে তিনি যদি বাতিলকৃত দলিলের রেফারেন্স উল্লেখ করার মাধ্যমে জমি বিক্রয় করতে চায়, সেক্ষেত্রে উভয় ব্যক্তি তখন দোষী সাব্যস্ত হবে। এক্ষেত্রে মাঝখানে দেখা যাবে যে ব্যক্তি জমিটি ক্রয় করেছেন তাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। কেননা উনি যখন জমিটি ক্রয় করবেন তখন ওনাকে অবশ্যই টাকা পয়সা লেনদেন আগে থেকেই করা লাগে। এবং এই টাকা পয়সা অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তাদের অনেক স্বপ্ন থাকে এবং তাদের অনেক ইচ্ছা থাকে বা অনেক চেষ্টা থাকে, তারা এই কষ্টের টাকা সঞ্চয় করার মাধ্যমে তারা ওই টাকা দিয়ে হালালভাবে কোনো একটি জমি ক্রয় করতে চায়। কিন্তু যখনই তারা এইভাবে কোনো ভুল ব্যক্তির কাছ থেকে জমিটা ক্রয় করে ফেলে তখন তাদেরকে ঠকতে হয় এবং পরবর্তীতে বিভিন্নভাবে তাদেরকে এই বিষয়টি নিয়ে চরম আকারে ক্ষতিগ্রস্ত হতে হয়। যার কারণে আপনি অবশ্যই জমি ক্রয়ের পূর্বে সেই বিষয়টি নিশ্চিত হয়ে যাবেন এবং কোনোভাবে যদি জমি ক্রয় হয়েও থাকে তাহলে যখন রেজিস্ট্রেশন করতে যে ধরা পড়ে যাবে ওই সময় অবশ্যই আপনি প্রতারণার দায়ে উক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করতে পারবেন এবং তার কাছ থেকে আপনার টাকা আপনি সম্পূর্ণ আদায় করে নিতে পারবেন। তাহলে জেলা রেজিস্ট্রারের পক্ষ থেকে সাব রেজিস্ট্রারকে এভাবে নির্দেশনা দেওয়া আছে বা বর্তমানে নির্দেশনা দেওয়া হবে যে কোনো ব্যক্তি যেন বাতিলকৃত দলিলের তথ্য অনুযায়ী বা রেফারেন্স অনুযায়ী কোনো জমি যেন তিনি বিক্রয় করতে না পারে বা কারো কাছে রেজিস্ট্রেশন করে দিতে না পারে। চতুর্থ পর্যায়ে জেলা প্রশাসক মহোদয় সহকারী কমিশনারকে বা সহকারী কমিশনার ভূমি ওনাকে যেভাবে অর্থাৎ এসিল্যান্ড মহোদয়কে ওই জমির মিউটেশন বন্ধ রাখার কথা নির্দেশনা প্রদান করবেন, ঠিক পাশাপাশি ওই জমি সম্পর্কিত কোনো তথ্য বা কোনো বিষয়ে যদি কেউ কোনো কিছু জানার থাকে বা কারো যদি কোনো ধরনের প্রসেস গ্রহণ করা থাকে, সেক্ষেত্রে এই দলিল বাতিলকরণ থেকে শুরু করে এই দলিলের সাথে জড়িত যে ব্যক্তিগুলো আছে তাদের বিরুদ্ধে এসিল্যান্ড মহোদয় চাইলে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে জেলা প্রশাসকের পক্ষ থেকে এসিল্যান্ড মহোদয়কে এই বিষয়ে স্বাধীনতা প্রদান করা হয়েছে এবং নিশ্চয়তা দেওয়া হয়েছে যে ওনারা চাইলেই এই দলিলের সাথে সংশ্লিষ্ট মিউটেশন পূর্বে করা সেটা বাতিলও করতে পারবে। এমনকি পরবর্তীতে যদি এই দলিলের সাথে কোনো ব্যক্তিরা জড়িত হয়ে পড়ে বা কারো স্বার্থ জড়িত থাকে, সেক্ষেত্রে তাদের জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়ার মতন যে ক্ষমতা সেটা এসিল্যান্ড মহোদয়কে সরাসরি প্রদান করা হয়েছে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা প্রকাশিত হয়ে যাওয়ার পরে জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে পূর্বে যদি কোনো জমি তৈরি হয়ে থাকে বা কোনো দলিল যদি কোনো ব্যক্তি তৈরি করে থাকে, এখন সেই দলিলের বিরুদ্ধে যে প্রচলিত আইন আছে সেই প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা কোনো ভুক্তভোগী ব্যক্তি যদি তিনি মামলা প্রদান করে, সেক্ষেত্রে উক্ত জমির যে উক্ত দলিলটির বাতিল হয়ে যাবে এবং উক্ত দলিলটি তার কার্যকারিতা হারাবে এবং উক্ত দলিল অনুযায়ী যে ব্যক্তি জমি পূর্বে দখল করে রেখেছিল বা জমিটা এতদিন ভোগ দখল করে আসছিল তাকে তার জমি ছেড়ে দিতে হবে, কেননা ওই দলিলটি বাতিল বলে বিবেচিত হবে। আর এই বাতিল দলিলটি পরবর্তীতে যেন কোনোভাবে বাতিল দলিল অনুযায়ী কোনো ব্যক্তি বা তাদের পরবর্তী ওয়ারিশগণ কোনোভাবে যেন জমির মালিকানা সত্ত্ব তৈরি করতে না পারে বা মালিকানা সত্ত্ব দাবি করতে না পারে। যার কারণে বর্তমানে সরকারের পক্ষ থেকে এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর ধারা 6 অনুযায়ী এই 4টি বিশেষ বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রারকে ক্ষমতা বা নির্দেশনা প্রদান করা হয়েছে।